ও আমার জনপড়ের মা, পারবানি মা, আজকের জন্য ঘরের টেলিভিশন বন্ধ রেখে দিতে। ও মা পারবানি, আজকের জন্য ঘরের কাজ কামগুলো গুছিয়ে আজকের এই মাহফিলের মধ্যে, এই জান্নাতের বাগানের মধ্যে কত পাকনা দাড়িওয়ালা মুরব্বী মানুষগুলো বসে আছে, কতগুলো যুবক বসে আছে গো মা। মুসাফির আলেমরা এখানে মাহফিলে উপস্থিত হয়েছে। ও আমার জনপড়ের আম্মা, মাগো বলা যায় না কার উসিলায় আল্লাহ কারে মাফ করে দেয়, কার দুয়ার উসিলায় আল্লাহ কারে ক্ষমা করে দেয়, কার জীবনকে আল্লাহ সুন্দর করে দেয়। ও আমার জনপড়ের মা, আজকে যে ঘরের মধ্যে তুমি আছো গো মা, তোমার আগে তোমার এই ঘরের মধ্যে তোমার শাশুড়ি ছিল। ও আমার জনপড়ের মা, এই ঘরের মধ্যে তোমার শাশুড়ি ছিল, তোমার শাশুড়ির কথা তোমার ঘরটা পরিচালিত হইতো। আজকে শতমন মাটি বুকে নিয়ে তোমার শাশুড়ি কবর দেশে শুয়ে গেছে। ও আমার জনপড়ের মা, একদিন তুমিও শুয়ে যাইবা, তোমার কথাও মানুষে বলে যাবে। পারবানি গো জনপড়ের মা, তোমার সন্তানকে আল্লাহর নবীর বাগানের মধ্যে মাহফিলে পাঠাইয়া দিতে। ও মা পারবানি, তোমার স্বামীকে পাঠাইয়া দিতে গো মা। ও মা, হতে পারে এর উসিলায় তোমার জিন্দেগির গুনাহ আল্লাহ মাফ করে দিতে পারে। আমি জনপড়ের যুবকদেরকে বলবো, যুবক, হে যুবক, কত সময় তুমি ফেসবুকে কাটাইছো রে যুবক, কত সময় তুমি বন্ধু বান্ধবের আড্ডায় কাটাইলা। ও যুবক, তুমি কি মনে করেছো বৃদ্ধ হয়ে মারা যাইবা? এটার কোনো গ্যারান্টি নাই রে যুবক ভাই। যেই কোনো মুহূর্তে তুমি আজরাইলের হাতে ধরা পড়তে পারো যুবক, যেই কোনো মুহূর্তে আজরাইল তোমারে থাবা দিয়া অন্ধকার কবরের প্যাসেঞ্জার বানাইয়া দিতে পারে। ও আমার পূর্ব জনপড়ের যুবক যুবকেরা, সে মরণ আসার আগে নিজের আমলকে শুধরাও। তোমার মতো কত যুবক আল্লাহর ওলি হয়েছে রে যুবক, তোমার মতো কত যুবক নবীকে স্বপ্নে দেখে। ও যুবক ভাই, এটা তুমি মনে কইরো না শুধু আলেম হইলে যে আল্লাহর ওলি হবে এমনটা না রে ভাই। আলেম হওয়া লাগে না ওলি হওয়ার জন্য, আমল শুদ্ধ করার আগে, ঈমান শুদ্ধ করার আগে। আর আজকে মাহফিলের মধ্যে আমল শুদ্ধ করা, ঈমান শুদ্ধ করার তালিম দেওয়া হচ্ছে রে যুবক ভাই। ও যুবক, তোমার ফেসবুকটা আজকে কিছুক্ষণের জন্য বন্ধ করে দাও না ভাই। ও যুবক যুবকরা, আমার নবীর জন্য একটু সময় বের করো, আমার আল্লাহর জন্য একটু সময় বের করো। যে আল্লাহ তোমার নিয়ামত দেয়, যে আল্লাহ তোমার সর্বক্ষণ নজরে রাখে, ও যুবক, সে আল্লাহর জন্য, সেই নবীর জন্য তোমার আজকের সময়টা একটু ঘন্টা খানেক সময় তুমি আল্লাহর জন্য ব্যয় করো। হইতে পারে আমার আল্লাহ তোমার জীবনের গুনাহ মাফ করে দিয়ে তোমার নামটা আল্লাহ জান্নাতি মানুষের খাতার মধ্যে উঠায়া দিতে পারে। আমি মুরব্বী বাবাদেরকে বলবো, মুরব্বী বাবা, এখনো কি মরণের চিন্তা হয় না? এখনো কি কবরের চিন্তা হয় না? ও আমার জনপড়ের মুরব্বী বাবা, নিজের চেহারার দিকে তাকায় দেখো না বাপ, নিজের চেহারার দিকে তাকায় দেখো। মাথার চুল এক সময় কালো ছিল, এখন সাদা হয়ে গেল। মুখের দাড়িগুলো সাদা ছিল, কালো ছিল, এখন সাদা হয়ে গেল। ও জনপড়ের মুরব্বী বাবা, এই চুল দাড়ি পাকলো, আমার নবী কয় চুল দাড়ি পাকলো তোমার কাছে মরণের সিগন্যাল চলে আসছে। জোরে বলেন আল্লাহু আকবার। ও আমার পূর্ব জনপড়ের মুরব্বী বাবা, ঘরে বসে থাকার সময় নাই, ঘরের ভিতরে আরাম করার সময় নাই। আপনার বিল্ডিং আর দামি দামি খাট পালং কিছুই থাকবে না, কিছুই যাবে না। যেদিন আপনি কবরে যাবেন, খালি হাতে আপনি কবরে যেতে হবে। মাত্র 3 টুকরা কাপড় ছাড়া আপনার সাথে আর কবরে কিছুই যাবে না। সেই অন্ধকার কবরে সাথী যদি বানাইতে চাও রে বাবা, একমাত্র সাথী তোমার দুজাহানের বাদশা নবী ছাড়া আর কেউ হবে না। একটু আওয়াজ করে বলেন আল্লাহু আকবার। রে পূর্ব জনপড়ের মুসলমান, মুসলমানের একটা মানুষ যখন মারা যায়, আপনি তাকায় দেখবেন ওই মানুষটা ইন্তিকালের সময়, মানুষটা যখন মারা যায়, মারা যাওয়ার পরে তারে গোসল দিয়ে কাফন পরায়া তারে কবরের দিকে যখন নিয়ে যায়, আপনি তাকায় দেখবেন কবর পর্যন্ত। যদি বাবার আগে সন্তান মারা যায়, বাবা কবরে যায়। ভাই যদি থাকে, ভাই কবরে যায়। বন্ধু বান্ধব যায়, প্রতিবেশী যায়, সবাই কিন্তু কবরে যায়। কবর পর্যন্ত যায়, দাফন করার পরে কিন্তু একজনও থাকে না, সবাই বিদায় নিয়ে চলে আসে। কথা বলেন, ঠিক বললাম না ভুল বললাম? রে পূর্ব জনপড়ের মুসলমান, মুসলমানের যে বন্ধু
বন্ধুর সঙ্গে তুমি রাতের পর রাত কাটাইছো রে যুবক, যে বন্ধুর সাথে তুমি রাতের পর রাত আড্ডা দিছো, ওই বন্ধুটা তোমার সাথে কবরে 1টা ঘন্টা সময় থাকবে না? না থাকবে? রে পূর্বজন্মের যুবক যুবকেরা, যে বন্ধুর জন্য তুমি রাতের ঘুম ভেঙে, যে বন্ধুর জন্য আরামের বিছানা ছাইরা দৌড় দিছো, বন্ধু ফোন দিছে বন্ধুর সাথে আড্ডা দেওয়ার জন্য, রাতের বেলায় তুমি চইলা গেলা। ও পূর্বজন্মের যুবক যুবকেরা, ওই বন্ধু কিন্তু তোমার কবরে 1 সেকেন্ড সময় থাকবে না। তোমারে দাফন করা শেষ, বন্ধু কবর থেকে চলে আসবে। তোমার আপন মায়ের পেটের ভাই, ওই ভাই কিন্তু তোমারে কবরে রাইখা চলে আসবে। তোমার আসল আপনজন প্রতিবেশী, যার সাথে তুমি চলাফেরা করেছো, কেউ তোমার সাথে কবরে থাকবে না। এর জনপরের মুসলমান রে, ওই কবরের ভিতরে তোমার একটা দোয়া পড়ে রাখবে, বিসমিল্লাহি ওয়া আলা মিল্লাতি রাসূলিল্লাহ। এই দোয়া আপনাদের এলাকায় আছে না নাই? এই দোয়া পরে কবরে রাখা হয় কি হয় না? রে জনপরের মুসলমানের রে, আমরা তো সেই নবীর কথা বলি, যেই নবীর কথা বলে তোমার কবরে রাখা হবে। আমার মদিনার কামলিওয়ালা নবী বলে, উম্মত, যেই কবর থেকে তোমার বাবা চলে যাবে, যেই কবর থেকে তোমার বন্ধু চলে যাবে, যেই কবর থেকে তোমার ভাই চলে যাবে, আমি মদিনার নবীর সাথে যদি প্রেমের কানেকশন লাগাইতে পারো, আমি মদিনার নবী ওয়াদা দিলাম, তোমার কবর থেকে সবাই চলে যাবে, আমি মদিনার নবী তোমার কবরে হাজির হয়ে যাব। সেই নবী আমাদের দরকার আছে না নাই? সেই নবী চিনা লাগবো কি লাগবো না? এই জন্য বলি, রে জৈনপুরের মুসলমান, রে সিলেটের পূর্ণভূমি, শাহজালালের পবিত্র ভূমির মুসলমান, কান খুলে শুনে রাখো, যেই নবী কবরে থাকবে, যেই নবী কবরে সাহায্য করবে, যেই নবী হাসরে থাকবে, মিজানে থাকবে, ফুলসিরাতে থাকবে, সেই নবীর ইজ্জতের চাদর করে যদি কেউ টান দেয়, আমরা তাদেরকে বিরাট চ্যালেঞ্জে ছেড়ে দিব না। কথা বলেন ঠিক কিনা? কিন্তু বড় আফসোস, একদল মৌলবী সাহেব নবী চিনল না। কথা কোন ঠিক কিনা? টুপিওয়ালা দাড়িওয়ালা নবী চিনল না। কথা বলেন ঠিক না বেটে? এই জন্য আমরা বলি, চিনলি না রে কপাল ফুরা নবীকে মন্দন, বলেন চিনলি না রে নবীকে মন্দন, কবরে হাসরে নবী, ফুলসিরাতের ঘাটে নবী, কবরে হাসরে নবী, ঘাটে নবী, সব বিপদের ঘাটে আমার নবী আফরজুন, চিনলি না রে কপাল ফুরা নবীকে মন্দন, বলুন চিনলি না রে কপাল ফুরা। সে নবী চিনার দরকার আছে না নাই? তো সেই নবী কোথায় গেলে চিনতে পাবেন? এখন তো টুপিওয়ালাদের মধ্যে ভেজাল আছে না নাই? ভেজাল্লা টুপিওয়ালা আছে না নাই? তাহলে তো আপনি টুপিওয়ালার কাছে গেলে আসল ইসলাম পাইবেন না। তা আসল ইসলাম কার কাছে আছে? একমাত্র মুহাক্কিক আল্লাহর ওলি যারা, তাদের কাছে গেলে আপনি আসল ইসলাম পাবেন। কথা বলেন ঠিক কিনা? মোল্লাই মিথ্যা বলতে পারে, মোল্লাই ভেজাল করতে পারে, কিন্তু আল্লাহর ওলিরা কোনো ভেজাল করবে না। কথা বলেন ঠিক কিনা? যেহেতু আমার আজকের আলোচ্য বিষয় আল্লাহর ওলিদের সম্পর্কে বলা হয়েছে, আল্লাহর ওলিদের সম্পর্কে কিছু কথা বলবো। তার আগে আপনাদেরকে একটু বলে শুনেন, মোল্লার মধ্যে ভেজাল কেমন ভেজাল আপনারা হয়তো দেখছেন। এক হুজুর হিল্লা বিয়ার ফতোয়া দিয়া মসজিদের মধ্যে কি কামদানাই করলো। কথা কন না? হুজুর না, ইমাম সাহেব তো। কথা কয় না? ইমাম সাহেব নেই, মৌলভী সাহেব নেই, মাদ্রাসার মুদাররিস নেই, এই আকামটা করছে নি। কথা কয় না? তাহলে এই মোল্লারে কি বিশ্বাস করুন যাইব নি? যে মোল্লা ফতোয়া দিয়া কাম সেরা লাইতারে, এই মোল্লারে কি বিশ্বাস করুন যাইব? আপনারা শুনেন নাই, বিভিন্ন জায়গায় বিভিন্ন নিউজের মধ্যে আসে নাই, বিভিন্ন জায়গায় যে বলৎকার হয়। কথা কয় না? তাও কেমন জায়গাটাই করে চিন্তা করেন আপনি একটাবার।
যেখানে মসজিদ মানুষের আবেগের জায়গা, ইবাদতের জায়গা, মানুষের মুসলমানদের উপাসনালয়, যেখানে মানুষ যে আল্লাহকে স্মরণ করে, যেখানে যে আল্লাহকে সেজদা করে, পবিত্র জায়গা মনে করে, সেই জায়গার মধ্যে করে ফেলে। কথা বলেন, তা ভেজাল আছে না নাই? তাহলে ভেজাল আমার মতো টুপিওয়ালার মধ্যে আছে। ওরা কিন্তু আমার মতো টুপিওয়ালা, আমার মতো টুপিওয়ালা, পাগড়িওয়ালা, পাঞ্জাবিওয়ালা, বাট তাদের মধ্যে এমন কিছু মানুষ আছে যারা নবীকে মানে, আল্লাহর ওলিকে বিশ্বাস করে, যাদের মধ্যে নবীর সোহবত আছে, আল্লাহর ওলির সোহবত আছে, একমাত্র তারা ব্যতীত বাকি সবার মধ্যে শয়তানের ওয়াসওয়াসা আছে। কথা বলেন ঠিক কিনা? তাহলে আল্লাহর নবীকে যদি আপনি চিনতে চান, ইসলামকে যদি চিনতে চান, দ্বীন যদি চিনতে চান, একমাত্র আল্লাহর ওলির কাছে যেতে হবে। আল্লাহর ওলি আপনাকে সঠিক ইসলামের পরিচয় দেবে। কথা বলেন ঠিক কিনা? কারণ মোল্লাই স্বপ্নে নবীরে দেখে কি না দেখে সন্দেহ আছে, কিন্তু আল্লাহর ওলিরা সব সময় নবী স্বপ্নে দেখে। সুবহানাল্লাহ বলেন। শুধু দেখে না, নবীর থেকে ডিরেকশন নিয়ে তিনি নিজের জীবনকে পরিচালিত করে। সুবহানাল্লাহ বলেন। হ্যাঁ, শুনুন, আপনাদেরকে একটা বুখারী শরীফের হাদিস শোনাই। وقال عليه الصلاة والسلام إن تبارك وتعالى قال فإذا أحببته كنت سمعه الذي يسمع به وبصره الذي يبصر بها ويده التي يبطش بها ورجله الذي يمشي بها ولئن سألني فأعطيته ولئن استعاذ بي لأعيذنه رواه البخاري। একটু আওয়াজ করে বলা যাবে নি আল্লাহু আকবার? মুসলমান, মুসলমানের আমার নবী কই রে দুনিয়ার মানুষ? ও আমার উম্মতেরা, মানুষের ভিতরে এমন কিছু আল্লাহর বান্দা আছে যারা ইবাদত বন্দেগীর মাধ্যমে আল্লাহর সাথে এমন ঘনিষ্ঠতা তৈরি হয়ে যায়, এমন সুসম্পর্ক তৈরি হয়ে যায়, যারা বান্দা থেকে আল্লাহর বন্ধু হয়ে যায়। জোরে কোন সুবহানাল্লাহ। ওই বান্দা যখন আল্লাহর বন্ধু হয়ে যায়, তখন ওই বান্দার হাত, ওই বান্দার পা, ওই বান্দার চোখ, ওই বান্দার জবান আর বান্দার থাকে না, এটা আল্লাহর কুদরতের হয়ে যায়। অর্থাৎ তার জবানটা, তার হাত, তার পা, তার অঙ্গ প্রত্যঙ্গ যা কিছু আছে সবকিছু পরিচালিত হয় আমার আল্লাহর ইশারায়, আমার আল্লাহর হুকুমে। একটু আওয়াজ করে কি বলা যাবে নি আল্লাহু আকবার? তাহলে যে আল্লাহর হুকুমে আল্লাহর ওলির জবান চলে, যে আল্লাহর হুকুমে আল্লাহর ওলির হাত চলে, যে আল্লাহর হুকুমে আল্লাহর ওলির পা চলে, আপনারা বলেন তো সে আল্লাহর ওলিকে মানার দরকার আছে না নাই? আপনি এবার আসুন, কোরআনে কারীমের মধ্যে আল্লাহ কি বলেন? বিসমিল্লাহির রহমানির রহিম। কোরআন যখন শুনবেন আল্লাহু আকবারের আওয়াজ দিবেন, যত দিবেন তত ঈমানের মধ্যে নূর আসবে। একটু মহব্বতে ট্রাই করে বলেন আল্লাহু আকবার। আমার আল্লাহ কয়, ওয়া মান ইউআযিম মিন শাআইরিল্লাহ ফাইন্নাহা মিন তাকওয়াল কুলুব। আরো জোরে বলেন আল্লাহু আকবার। মুসলমান, হে পূর্বজনপুরের মুসলমান, আমার আল্লাহ কোরআনে বলেন, ওয়া মান ইউআযিম মিন শাআইরিল্লাহ, বড় করে বলেন আল্লাহু আকবার। আল্লাহ কয় তোমরা আমার চিহ্নকে সম্মান করো, তাজিম করো। ফাইন্নাহা মিন তাকওয়াল কুলুব, যদি তোমাদের কলবের মধ্যে তাকওয়া থাকে, পরহেজগার থাকে, তাহলে তোমরা আমার চিহ্নকে সম্মান করো। এখন আল্লাহর চিহ্ন কি? আল্লাহকে যদি বলি আল্লাহ আপনার চিহ্নগুলো কি, আমরা কোনটাকে সম্মান করব, তাজিম করব? আল্লাহ বলে আমার চিহ্ন হলো কোরআন। জোরে কোন সুবহানাল্লাহ। আল্লাহ বলে আমার চিহ্ন হলো বাইতুল্লাহ। আল্লাহ বলে আমার চিহ্ন হলো আমার নবী। এখন আসুন, এই কালাম, এই কোরআন শরীফ আল্লাহর চিহ্ন কেন হলো? এই জন্য আল্লাহর চিহ্ন হলো এগুলো আল্লাহর কথা। জোরে বলেন আল্লাহু আকবার। বাইতুল্লাহ শরীফ আল্লাহর চিহ্ন কেন? এই জন্য এটা আল্লাহর ঘর। আল্লাহু আকবার। হে পূর্বজনপুরের মুসলমান, মুসলমানের আল্লাহর কথা যদি আল্লাহর চিহ্ন হয়, আল্লাহর ঘর যদি আল্লাহর চিহ্ন হয়, যিনি আল্লাহর বন্ধু তিনি কি আল্লাহর চিহ্ন হবে না? কথা বলেন না? হইবনি।
তাহলে কোরআন প্রমাণ করে আল্লাহর ওলিকে সম্মান করা, তাজিম করা, এটা আল্লাহর হুকুম। কথা বলেন ঠিক কিনা? এই জন্য আমরা আল্লাহর ওলিকে তাজিম করে, আল্লাহর ওলিকে সম্মান করে, এই জন্য আল্লাহর ওলিদেরকে অনুসরণ করি। কথা বলেন ঠিক না বেঠিক? আমরা মৃত্যুর আগ পর্যন্ত সে আল্লাহর ওলিদের রাস্তায় থাকতে চাই কি চায় না? মাঝে মধ্যে যদি একটু নাতে রসুল পড়া হয় আপনাদের কি কষ্ট হবে? আপনারা নিয়ে বলেন আবার ভণ্ড এরা, হ্যাঁ? কথা বলেন না। আমার কথায় যদি শিরিক না থাকে, আমার কথায় যদি হারাম কিছু না থাকে, সেটা যদি আমি সর্দিয়া বলি অথবা কথা বলে বলি, দুটোটাই তো জায়েজ। কথা বলেন না, ঠিক নেই? আর যদি আমার কথার মধ্যে ভেজাল থাকে, আমার কথার মধ্যে মুশরিকি কথাবার্তা থাকে, শিরিকপূর্ণ কথাবার্তা থাকে, তাহলে আমি সেটা কথা বললেও শিরিক হবে, সর্দিয়া বললেও শিরিক হবে। কথা বলেন ঠিক কিনা? তাহলে আমরা হালাল কথা সর্দিয়াও বলতে পারি, নরমালিও বলতে পারি, ঠিক না? তাহলে মাঝে মধ্যে বললে কি আপনাদের কষ্ট হবে? কিশোরের ভাইরা কি বলেন, কষ্ট হবে? আসুন আমি আপনাদেরকে নিয়ে একটু সামনে আগে বাড়ি। গত বছর আপনাদের মাহফিল কমিটি আসার আগে থেকে আমাকে ফোন দিচ্ছে, হুজুর গত বছরের ওয়াজটা কইরেন, গত বছরের ওয়াজটা কইরেন। ভাই আমার সাথে অনেকবার ফোনে কথা বলছে, আপনাদের সেক্রেটারি সাহেব, কেশিয়ার সাহেব, আরো যারা আছে অনেকে আমার সাথে যোগাযোগ করেছে। এখন এক একটা সাবজেক্ট আপনারা বিষয় দিয়েছেন, আমার কাছে পাঠাইছেন হয়তো ওলিদের সামনে। তো ইনশাল্লাহ আমি এত লম্বা চওড়া করে তো করতে পারবো না, কারণ একটা বিষয় বুঝাইতে গেলে একটা অধিবেশনের প্রয়োজন, ঠিক না? তো যেহেতু আপনাদের গত বছরেরও আবদার রয়েছে, এই বছরের কিছু কথা বলতে হবে, এই জন্য আমি চিন্তা করলাম ওই আলোচনাটা ধরলে আমরা আপনাদের ওলিদের শানও এই আলোচনার ভিতরে চলে আসবে। আমরা একটার ভিতরে মানে একের ভিতরে যদি দুই পাই সেটা ভালো না? কে বলেন? আমরা একটা আলোচনার ভিতরে যদি দুইটা জিনিসের সমাধান পাই ওইটা উত্তম না? তাহলে ঘোরায়া খাওয়ার চেয়ে আমার সোজা খাওয়া ভালো না? কি বলেন? আমি হাত ঘোরায়া উল্টায়া খাইবো, সেটার চেয়ে ভালো আমি সোজা খাই। কথা বলেন ঠিক না বেটে? তো গত বছর কি আলোচনা করেছিলাম আপনাদের কি কিছু স্মরণ আছে? কারো কিছু স্মরণ নাই? হায় হায়, আছে কারো? কারো কিছু স্মরণ আছে? কার আছে? ইয়াং ম্যান কে বলছো বলো, কার স্মরণ আছে? স্মরণ নাই, স্মরণ নাই। ইমামে আযম আবু হানিফা রাহমাতুল্লাহ আলাইহি নাস্তিকের 3 প্রশ্নের জবাব দিয়েছিল। এবার দেখেন তো মনে করতে পারেন কিনা? হয়েছে কিছু মনে হয়েছে? আবার মনে হচ্ছে নতুন শ্রোতা বেশি আপনাদের মাহফিলে নাকি? না পুরান শ্রোতা আছে? ভুইলাই গেছে, সব সব খায়াল লেভেল করে নিয়েছেন।